তল্লাশি চালাচ্ছে এনএসজি জওয়ানরা। কোনো যুদ্ধক্ষেত্র নয়, শুক্রবার বিকেলে এই ছবির সাক্ষী থেকেছে সন্দেশখালীর মল্লিকপাড়া। শেখ শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয়ের বন্ধ বাড়িতে তল্লাশি চালায় সিবিআই। উদ্ধার হয় আগ্নেয়াস্ত্র, বিস্ফোরক। আরও বিস্ফোরকের খোঁজ করতে নামানো হয় এনএসজি জওয়ানদের। সেই থেকেই থমথমে মল্লিকপাড়া। এই এলাকাতেই কিন্তু সেগুলো নিষ্ক্রিয় করা হয়েছে। গতকালের পর আজ কিন্তু একেবারে এলাকা থমথমে পরিস্থিতি। এলাকা এই যে সমস্ত আশেপাশে যে বাড়ি ঘরদোরগুলি রয়েছে সেগুলোতে আমরা গেছিলাম, কেউই কিন্তু কথা বলতে নারাজ। বেশ কয়েকটি গুটি কয়েক বাড়িতেই কিন্তু এক দুজন মানুষ রয়েছেন, বেশিরভাগই বাড়ি কিন্তু একেবারে ফাঁকা থমথমে পরিস্থিতি এলাকায়। সাধারণ মানুষ, গোটা এলাকায় একাধিক বাড়ি থাকলেও লোকজন নেই। যে কয়েকজন আছে তারা আতঙ্কে ভয়ে মুখ খুলতে চাইছে না। আমরাও তো দেখুন, আমরাও তো কাজ করছি। আপনাকে শুধু একটাই প্রশ্ন, আপনারা কতটা আতঙ্কের মধ্যে রয়েছেন এটাই জিজ্ঞাসা করবো। এই একটি কথার উত্তর শুধু দিয়ে আমি ডাক্তারের কাছে বাড়ি এসেছি এক্ষুনি, চিত্তরঞ্জনে গেছিলাম। আমি খুব অসুস্থ আছি দাদা, আমার সাথে সত্যি কথা। আমার সঙ্গে যেমন কথা বলছেন এমনই দুটো কথা বলে দিলে হয়ে যায়। আমার শরীর খুব অসুস্থ, আমি বলতে পারি না। যে রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজারো মানুষ যাতায়াত করত সেই রাস্তা শুনশান। যে মৎস্যজীবীরা মাছ চাষ করেন, শনিবার তারাও মল্লিকপাড়ার ভেড়িতে আসেননি। খাঁ খাঁ করছে ভেড়িগুলি। সাধারণ মানুষ কিন্তু এই বিষয়ে, যে বাড়িতে যে দুই একজন রয়েছে তারা কিন্তু এই বিষয়ে কোনো রকম কথাই বলতে চাইছেন না। যেহেতু এই এলাকাতেই গতকাল এনএসজি ডিপার্টমেন্টের আধিকারিকরা এসেছিলেন, ডগ স্কোয়াড নামানো হয়েছিল। একেবারে তুমি দেখতে পাচ্ছ এই যে বাড়ি, সেই বাড়িতে একেবারে কেন্দ্রীয় বাহিনী দিয়ে এনএসজি ডিপার্টমেন্টের আধিকারিকরা দীর্ঘ প্রায় 3 ঘন্টা যাবৎ এই বাড়িতে কিন্তু আতঙ্কপুরী সন্দেশখালী। সাধারণ মানুষের প্রশ্ন, কবে স্বাভাবিক হবে জনজীবন? তারপর আজকে কিন্তু সেই এলাকাতে সাধারণ মানুষের কিন্তু দেখা খুব একটা মিলছে না, যেহেতু সবাই আতঙ্কের মধ্যে রয়েছে। এই এলাকাতেই গতকাল বোমা উদ্ধার হয়েছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে, আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। তারপর থেকেই কিন্তু এলাকা থমথমে পরিস্থিতি। আগরহাটি থেকে ক্যামেরায় সন্দীপনের সঙ্গে আলমগীর, এনকেটিভি বাংলা।